আয় হরি 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 বলে এমন দয়াল কবু দেখি না, হরি 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 বলে এমন দয়াল কবু দেখি না। এমন দয়াল প্রভু দেখি না। জয় রাধেশ্যাম, জয় গৌর হরি, জয় রাধা মাধব, জয় নিতাই, জয় রাধেশ্যাম। সমবেত সুধী সাতজন, আমার গৌর অনুরাগী ভক্তবৃন্দ, আমার রাধা মাধবের দাস, দয়াল শ্রী গুরুদেবের দাস, শ্রীপাদ নিত্যানন্দের দাস, বর্ণনাং ব্রাহ্মণ মণ্ডলী, বৈষ্ণব মণ্ডলী, আহুত, অনাহুত এবং রমাহুত এবং পরমারাধ্যার পঞ্চপ্রকৃতির অংশ সম্ভূতা আমার ভক্তিমতী জননী সকল, আজকে এই কীর্তন গানের প্রারম্ভে কীর্তন জগতের সর্বনিকৃষ্ট সর্বকনিষ্ঠ দাসী অঙ্কিতা বোস আপনাদের সকলের রাঙা যুগল চরণে জানাই আমার এবং আমার ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে অনন্ত কোটি ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। সুরনিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল। তার সাথে সাথে জানাই আমার দয়াল শ্রী গুরুদেব শ্রীপাদ রথীন্দ্রনাথ গোস্বামীর চরণে জানাই অনন্ত কোটি ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। তার সাথে সাথে জানাই আমার পিতামাতার চরণে অনন্ত কোটি ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। তার সাথে সাথে জানাই স্নেহের ছোট ভাই বোন এবং আমার সমতুল্য বন্ধু বান্ধবদের জানাই অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। ভক্তমণ্ডলী ও ভক্তিমতী মায়েরা, আপনারা কৃপা করবেন এই ভক্ত সবার মর্যাদা যেন আমি রাখতে পারি। আমি আগেই বলেছি আমি কীর্তন জগতের সর্বনিকৃষ্ট ও কনিষ্ঠ। আপনারা কৃপা না করলে আমি কিছুই বলিতে পারিব না। তার প্রমাণ চৈতন্য চৈতামিতে আদি লীলার সপ্তম পারিচ্ছেদে নানিমুখ শ্লোকে কবিরাজ গোস্বামী বলেছেন, শ্রী চৈতন্য প্রসাদেন প্রসাদেন তদ্রূপর্ষ বিনির্ণয়ম বিনির্ণয়ম বলহ বিকুরুতে শাস্ত্র গৃষ্টাব্রজ বিলাসিনম। অর্থাৎ শ্রীচৈতন্যর কৃপালেশ হয়তো যাহারে সেই তো চৈতন্য তথ্য জানিবারে পারে, বর্ণিবারে পারে, বুঝিবারে পারে। কাজেই আপনারা কৃপা করবেন, গুরুমুখে যতটুকু আস্বাদন করেছি ততটুকু আজ আপনাদের কাছে পরিবেশন করব। আপনাদের কৃপাতেই হরিবাসর এত সুন্দর মনোমুগ্ধকর হয়ে উঠেছে। তাই তো পদকর্তা বলেছেন, ওগো শশীর শোভা নিশি যেমন নিশির শোভা তারা, শশীর শোভা নিশি যেমন নিশির শোভা তারা, শশীর শোভা নিশি যেমন নিশির শোভা তারা, ওগো শশীর শোভা নিশি যেমন নিশির শোভা তারা, বনের শোভা বৃক্ষ যেমন বৃক্ষের শোভা ফুল, ঔদাসীনীর ভজন শোভা জাতির শোভা কোল, বনের শোভা বৃক্ষ যেমন বৃক্ষের শোভা ফুল, আয় বনের শোভা বৃক্ষ যেমন বৃক্ষের শোভা ফুল, আর ঔদাসীনীর ভজন শোভা জাতির শোভা কুল। আয় ঔদাসীনীর ভজন শোভা জাতির
অবতার। তিনি হলেন আমার সচী মায়ের দুলালিয়া, আমার নবদ্বীপ চন্দ্র শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু। গৌরাঙ্গ মহাপ্রভু যখন এসেছিলেন শুক্লপক্ষে ফাল্গুনী মাসের ফাল্গুনী নক্ষত্রযুক্ত পূর্ণিমা তিথিতে, যাকে বলে দোল পূর্ণিমা। ওই না জয় জয় কলরব নদিয়া নগরে, আর জয় জয় কলরব নদিয়া নগরে, না জয় জয় কলরব নদিয়া নগরে, আর জয় জয় কলরব নদিয়া নগরে, জনমলো ভিল গোড়া সচির উদরে, জনমল ভিল গোরা সতীরায় উদরে, জনমলো ভিল গোড়া সচির উদরে, ওই না জনমল ভিল গোরা সতীরায় উদরে, ওই না ফাল্গুন নিমা তিথি নক্ষত্র ফাল্গুনে, ফাল্গুন পূর্ণিমার তিথি নক্ষত্র ফাল্গুন, ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনি, আয় ফাল্গুন পূর্ণিমার তিথি নক্ষত্র ফাল্গুনি, ওই না শুভ দিনে শুভ ক্ষণে, দিনে শুভ ক্ষণে, শুভ দিনে শুভ ক্ষণে, শুভ দিনে শুভ ক্ষণে,
শুক্লপক্ষে বিশাখা নক্ষত্রযুক্ত অষ্টমী তিথিতে, যাকে বলে রাধাষ্টমী। ভক্তমণ্ডলী ও ভক্তিমতী মায়েরা, এখন প্রশ্ন হলো এটাই যে এনারা সবাই অষ্টমী নবমী তিথিতে এলেন, কিন্তু আমার গৌরহরি কেন দোল পূর্ণিমা এলেন? এটাই আস্বাদনের বিষয়বস্তু। আসলে কি জানেন মায়েরা, আমরা যখন কোনো মন্দির বা চিত্রপটে দেখি, কি দেখি? রাধা কৃষ্ণ দুটো মূর্তি, কিন্তু বাস্তবে তা নয়। এক ব্রহ্ম, একই সচ্চিদানন্দময় বিগ্রহ, ভেঙে শুধু দুটো ভাগ হয়েছে মাত্র। ও মায়েরা, ভগবান ভেঙে দুটো ভাগ হয়েছে কেন? রস আস্বাদনের জন্য। চৈতন্য চৈতামিতে কবিরাজ গোস্বামী বললেন, রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি, 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 ওই না অনন্যে বিলাসে রস আস্বাদন করি, ও অনন্যে বিলাসে রস আস্বাদন করি, ওই না অনন্যে বিলাসে রস আস্বাদন করি, ও অনন্যে বিলাসে রস আস্বাদন করি। ও গো এক ছিল দুই হলো, এক ছিল দুই হলো, এক ছিল দুই হলো, এক ছিল দুই হলো, রস আস্বাদনের লাগি এক ছিল দুই হলো, রস আস্বাদনের লাগি এক ছিল দুই হলো, রস আস্বাদনের লাগি এক ছিল দুই হলো। রস আস্বাদনের লাগি এক ছিল দুই হলো। তাহলে সৃষ্টির আদিতে শ্রী গোবিন্দ আমার একা ছিলেন, আর কেউ ছিল না। কিন্তু মাগো, একা একা থাকতেই কারো ভালো লাগে? তাই গোবিন্দ চিন্তা করছেন, আমি সৃষ্টি করব, এক আছি বহু হইব। এই যে মনে ভাবা, সঙ্গে সঙ্গে গোবিন্দের বাম অংশ থেকে সৃষ্টি হলেন শ্রীমতী রাধা রানী। তাহলে কি হলো মা? এক ছিল দুই হলো। কিন্তু এবার কলিযুগে ঠিক তার উল্টো ঘটনা ঘটেছে। কবিরাজ গোস্বামী তার পরের লাইনে উত্তর দিলেন, ওগো সেই দুই তনু এবে চৈতন্য গোসাই, আর সেই দুই তনু এবে চৈতন্য গোসাই, সেই দুই তনু এবে চৈতন্য গোসাই, আয় সেই দুই তনু এবে চৈতন্য গোসাই। ভাব রস আস্বাদিতে হইলা এক ঠাই, ওগো ভাব রস দিতে হইল এক ঠাই, ওগো ভাব রস আস্বাদিতে হইলা